জয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। সকাল হয়ে গেছে, যাচ্ছি এখন সোনাকে স্কুলে দিতে। আর এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ না, এই পুকুরটাতে সোনা প্রতিদিন স্কুলে যাওয়ার আগে একটা দুটো করে ঢিল মারে। ওর ভীষণ ভালো লাগে। তাই আমি মাঝে মাঝে বলি, সোনা তুই যদি এইভাবে প্রতিদিন ঢিলটা মারতে থাকিস, তাহলে তুই যখন 12-এ পাশ করে উঠবি, ততদিনে নিশ্চয়ই এই ঢিল ইট পাটকেলে পুকুরটা ভরে যাবে। যেই না বলি কি হাসি না হাসে জানো না। যাই হোক, এই ছোটো ছোটো স্মৃতিগুলোই থেকে যাবে, যখন বড় হবে ওকে বলতেও পারবো আর এই ভিডিওগুলো ওকে দেখাতে পারবো, যার জন্য আজকে আমার এই ইউটিউবে আসা। তো যাই হোক, গল্প করতে করতে কিন্তু চলে এসেছি সোনার স্কুলে। আর এখন সোনাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি কিন্তু সোজা বাড়ি চলে যাব। আজকের ওয়েদারটা না ভীষণ ভালো, মানে না বৃষ্টি না রোদ, বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা আজকে হাওয়া দিচ্ছে। আর এখন এই গাড়িগুলো সব এক এক করে ঢুকছে। আজকে আমরা একটু যেহেতু আগে আগে চলে এসেছি, তো আজকে আর গাড়ির জ্যামটা আমরা পাইনি, না হলে এত জ্যাম হয় না, তখন আর পারা যায় না। সোনাকে দিয়ে বাড়ি ঢুকে গেছি। তার আগে একটু বাজার করলাম। আজ আর দেখাতে পারিনি, এত ব্যস্ত ছিলাম, কারণ এই বাজার করে ঢুকেছি 9টা বেজে গেছে। আবার তো এই 9:30 পৌনে 10টার মধ্যে বেরোতে। তো ঠিক আছে, চলো আগে কাজবাজ কমপ্লিট করি, একেবারে সোনাকে স্কুলে যখন নিতে যাবো গিয়ে দেখা হচ্ছে। সোনার স্কুল ছুটি হয়ে গেছে, এখন সোনা একটু খেলবে, খেলেই চলে যাবে বাড়ি। কি তাড়াতাড়ি করে এসছি। কোথায় যাবি? চল এবার তো চুল। সোনা স্কুল থেকে এসে একটু নাচানাচি করছে, স্নান হয়ে গেছে, আর বাইরে জোর বৃষ্টি নেমেছে, মানে বিশাল জোর বৃষ্টি নেমেছে বাইরে। তুমি বসো, আমি রান্নাঘরে যাই। হ্যাঁ, আমার দেরি হয়ে যাবে। রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ, ভিডিওটা অন করবো ভুলে গেছি। তো যাই হোক, ছোলার ডাল হয়ে গেল, এটা হচ্ছে রাতের জন্য। এখন করেই রাখি দিনের বেলা, তাহলে কি আর রাতে একটু সময় পাওয়া যায়, আর ভাল লাগে না সন্ধ্যের পরে। রাতে ছোলার ডাল আর রুটি। আর ছোলার ডাল হয়ে গেছে, এবার আমি একটু কচুর শাক আছে, ওগুলো একটু কুটে রাখবো কালকের। স্নান হয়ে গেছে, স্নানের আগে ভালো করে ধুয়ে রেখেছিলাম, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো কচুর শাকগুলো কী করেছি, সব ধুয়ে নিয়েছি ভালো করে, কসবাইট দিয়ে ঘষে ঘষে ধুয়ে, তারপরে এই যে খোসা ছাড়াচ্ছি আর কেটে কেটে রাখছি। ছুরি দিয়েই দাঁড়িয়েই হয়ে যাচ্ছে, বুঝতে হচ্ছে না। আর একটু পাতাবি লেবু মাখা খাচ্ছি, এই দেখো ধনে পাতা দিয়ে। তো আমি ঝটপটাকে কুটে নিই, তারপরে আবার সোনাকে খাওয়াতে হবে। ঘড়িতে 1:30 বাজে। গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে 5টা, আর সোনা ঘুম থেকে উঠে গেছে। এখন সোনা করছে ম্যাডামের হোমওয়ার্ক। আসলে হোমওয়ার্কটা হয়নি, তাই সোনা বললো মা আমি হোমওয়ার্কটা করে তারপরেই পড়তে যাব। আচ্ছা ঠিক আছে, নাহলে ম্যাডাম তো একটু বকা ঠকা দেয়। তা সোনা সবসময় হোমওয়ার্ক করেই যায়, ও না করে যায় না, এইটা ওর ভালো গুণ আছে বলতে পারো তোমরা। সত্যি কথা, মানে হোমওয়ার্কটা কমপ্লিট করে তারপরে যা খুশি করে সোনা। তো এখন এই যে হোমওয়ার্কগুলো করছে। সোনা হোমওয়ার্ক করুক, আমি একটু চা করে আনি। আমি একটু চা খাবো, কারণ মাথাটা আমার আবার একটু ধরেছে। এত মাথা ধরেছে না, প্রচণ্ড ভীষণ মাথা ধরেছে। কি একটা দাগ দাগ হয়ে গেছে,
কিসের কি জানি, মানে কিরম ভাপিয়ে উঠেছে। এই যে হাত দিলাম আবার পরিষ্কার হয়ে গেল। তো ঠিক আছে, চলো চাটা করে আনি। আমি রেডি হয়ে গেছি। এবার ব্যাপারটা হচ্ছে, সোনাকে দিয়ে এসেছিলাম মানে পড়ার ওখানে, ও চলে গেছে, তখন আর ভিডিও করতে পারিনি। তারপরে একটু ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল। আর এখন ঘড়িতে বাজে গেছে 7:30, 7:30 বেজে গেছে। আর ম্যাডাম ফোনও করেছে, সোনার পড়া হয়ে গেছে। তো যাচ্ছি এখন সোনাকে আনতে, ঠিক আছে? তো যাই, তারপরে এসে আবার কথা হচ্ছে। এই যে সোনাকে নিয়ে চলে এসেছি পড়ানোর ওখান থেকে। একটু ফল কিনলাম, সোনা একটু দই খাবে, একটু দই কিনে দিলাম। এই যে এবার বাড়ির দিকে যাচ্ছি, চলেও এসছি প্রায়, তাই তো? ঘড়িতে বাজে 10টা। ওর বাবা এই সবে ঢুকলো, পুরো ভিজে পুড়ে এসেছে আজকে। বাইরে বৃষ্টি হচ্ছে, তো ফ্রেশ হতে গেছে ও। আর খিদেও ওর পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে, কারণ সেই সকালে খাই আর দুপুরে তো সেরম কিছু খাই না। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো যাই হোক, খাবারও বেড়ে ফেলেছি, ও ফ্রেশ হতে গেছে, আসলেই খেয়ে নেবো। আজকে একটু দেরি হয়ে গেল। চেষ্টা করি 9টা, 9:30-র মধ্যে ডিনারটা কমপ্লিট করার, এর আগে আর সম্ভব হয় না। তো আজকে একটু বেশি দেরি হয়ে গেল, যেহেতু কাজ থেকে সবে ঢুকেছে। তো ঠিক আছে, চলো তাহলে আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আর আজকে হচ্ছে ডিনারে আছে ছোলার ডাল, শসা, আর হটপটে আছে রুটি। ও আর আমি একটু ছোলার ডাল আর একটু শসা খাবো, রুটি টুটি খাবো না আমি। এই হচ্ছে আজকে আমাদের রাতে ডিনার। তো আমরা ডিনারটা করে নিই। গুড মর্নিং। আজকে সেকেন্ড স্যাটারডে ছুটি আছে। আর আজকে সকাল থেকে এতটাই বৃষ্টি, সোনার স্কুলে আজকে পরীক্ষা রয়েছে, যেহেতু সানডে, মানডে আর টুয়েসডে যেহেতু ছুটি রয়েছে, সেই জন্য আজকে ওর পরীক্ষা ফেলেছে। পরীক্ষা চলে গেছে ও সকালবেলা অলরেডি দিতে, কারণ হচ্ছে আজকে বিভৎস বৃষ্টি পড়ছিল সকালবেলা, আর ও ব্লগ শুরু করতে পারেনি। তা যেহেতু আজকে সেকেন্ড স্যাটারডে আমার ছুটি রয়েছে, সেই জন্য বললাম ঠিক আছে চলো আজকে গিয়ে নিয়ে আসি ওকে। তো এই জাস্ট ও রেডি হচ্ছে, ফ্রেশ হচ্ছে। আমি আজকে গাড়িতে উঠবো, কারণ আজকে বাইরে যা বৃষ্টি হচ্ছে, আজকে টোটো করে যাওয়া যাবে না। আজকে গাড়ি নিয়েই যাচ্ছি সোনাইকে আনতে। স্কুলে চলে এসেছি আমরা। ও কি ওয়েদার! হ্যাঁ চল, তুই চল, আজকে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। চল চল, একটা সারপ্রাইজ আছে, চল। হ্যাঁ, স্কুল ড্রেস পরেই মন্দারমণি চলে যাইছো। কেন এখন যাবি না? কেন? চারিদিকটা পুরো সবুজ আর সবুজ, দেখেছিস মা? কেমন হয়েছে আজকে এক্সাম? আমরা উঠে গেছি, এই যে সোনাকে নিয়ে। কি করছিস এটা? হ্যাঁ, মস্তিতে আছে আর কি। আর তার মধ্যে আজকে ড্রয়িং ছিল। এখন কোথায় ঘুরতে যাচ্ছি বৃষ্টির মধ্যে? তাহলে চল, স্কুল ড্রেস পরেই চলে যাই। যাবি? তো আরেকটা আছে। এই আজকে কি এক্সাম হলো? রং এক্সাম তো দিয়ে এলি এইমাত্র, এর মধ্যে কি করে বললি? ঠিক আছে চলো আমরা এবার বাড়ি যাই। কালকের ভিডিওটা শেষ করা হয়নি, সেই জন্য কালকেরটা আর আজকেরটা মিলিয়ে কন্টিনিউশন চলছে। কারণ কালকে ওর মার শরীরটা একটু ভালো লাগছিল না, কারণ আমার ঘুম পেয়ে গেছিল। আমার ঘুম পেয়ে গেলে ওর মার শরীর ভালো লাগে না, সেই জন্য ভিডিওটা কন্টিনিউশন চলছে। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে দুপুরবেলার পরে আজকে ভিডিও শেষ করবো। চলো। আমরা বেরিয়ে গেছি। আর যেহেতু বড় স্কুলেও পরীক্ষা হচ্ছে অক্সিলিয়ামে, তো এত জ্যাম হচ্ছে রাস্তা এই জায়গাটায়, কি বলবো, মানে সব গাড়ি দেখো একদম দাঁড়িয়ে, খুব আস্তে আস্তে এগোচ্ছে। আর সোনার তো নাচই শেষ হচ্ছে না, ও নেচেই যাচ্ছে। আর আজ ছিল সোনার ড্রয়িং পরীক্ষা, বললো নাকি ভীষণ সুন্দর ড্রয়িং এঁকেছে। তো চলো ড্রয়িংটা বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের। গুড ইভিনিং। ঘড়িতে বাজে এখন 5:30।
আর বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। সোনাকে নিয়ে এসে গেছিলাম আবার বাজারে দুজনে মিলে, যেহেতু আজকে শনিবার ছুটির দিন পেয়েছি, মোটামুটি সব কাজ আর কি কমপ্লিট করে রাখার চেষ্টা করেছি। তো বাজার থেকে এসে পুরো ভিজে গেছিলাম, তারপরে স্নান টান করলাম। এই যে খেয়ে দেখো দুজনেই শুয়ে পড়েছে, এখনও উঠছে না। তবে এখন সোনাকে উঠাবো, যেহেতু নাচের স্কুল আছে সেখানে নিয়ে যাব, সেই জন্য ওকে উঠাবো। আর ভাবলাম ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি আর একটা কথা বলতে ভুলে গেছি, আজকে তো বলেছিলাম সোনাদের ড্রয়িং ছিল, ড্রয়িংয়ে ওদের আজকে দিয়েছিল ফিশ কালার করতে। তো সোনা সেটাই করেছে, বাড়ি এসে বললো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো টাটা। আর একটা কথা সেটা হচ্ছে, যেটা বলবো ভুলেই যাচ্ছি, যে কিভাবে সিলেক্ট হচ্ছে, মেসেজ আসছে না মেল আসছে নাকি ওয়েবসাইটে গিয়ে দেখতে হচ্ছে, আমি কোনোটাই না ঠিক জানতে পারছি না। আমি জানার চেষ্টা করছি, বাট আমি জানতে পারছি না। যদি জানতে পারি আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। আর যিনি আমাকে বলেছে যে ওনার বাচ্চা সিলেক্ট হয়েছে, হয়তো মেবি দমদম হতে পারে, বাট বারাসাতে মনে হচ্ছে না বারাসাতে পড়ে। তো জানি না, সে তো আমাকে এখনও উত্তরটা দেয়নি তার বাচ্চাকে কিভাবে সিলেক্ট হয়েছে সেটা। তো ওই জন্য আমিও জানাতে পারছি না, যদি আমি জানি অবশ্যই তোমাদের জানাবো, ঠিক আছে? তো চলো টাটা, সবাই ভালো থেকো।